হলো মহামান্য? খাবার পছন্দ হয়নি? খুব মজা হয়েছে, কখনো এমন স্যুপ খাইনি। এরপর থেকে আমি পিৎজার বদলে এটাই খাবো। এই খাবারের সামনে পিৎজা ফেল। ওহ, যাক, আমার রান্না তোমার পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। ওহ, থ্যাংক ইউ। বাবা আসলে আমরা কি সিনেমা দেখতে পারি? অবশ্যই দেখতে পারি, কিন্তু সিনেমা আমি সিলেক্ট করব, তোমাদের পছন্দ মতো হবে না। ঠিক আছে, করো। আবার কোনো বাচ্চাদের সিনেমা চয়েস করো না। বাবা, বাবা, তুমি কি আমার জন্য ফুল এনেছো? আমি ফুল দিয়ে কি করব? বাবা, একটু মাথা খাটাও। আমার কি হঠাৎ করে তোমার জন্য ফুল কিনে আনার কথা? তাই তো, শুনতেই হাস্যকর লাগছে। বুদ্ধি আছে। তোমার বুদ্ধিমান ছেলে আমাকে পাগল করে ফেলবে। ফুলগুলোর জন্য ধন্যবাদ। তুমি আবার সেই মহিলার কাছ থেকে ফুল এনেছো, তাই না? চুপ করো। কোন মহিলার কাছ চুপ। থেকে? ওই যে বাবা একবার তাকে গ্রেফতার করেছিল, পরে আবার ছেড়েও দিয়েছে। তারপর থেকে বাবা তার কাছ থেকে বিনা টাকায় ফুল নেওয়া শুরু করেছে। এই, আমার দিকে তাকাও। তুমি কিন্তু ইদানিং অনেক বেশি কথা বলা শুরু করেছো। একদম ঠিক না। বুদ্ধিমান একটা বাচ্চা। ও এখনো বাচ্চা তো, তাই অনেক কিছু কল্পনা থেকেই বলে। বাবা, তুমি আমার জন্য কিছুই কিনোনি। আমি আমার ছেলের জন্য কি কিনবো? আরে সবই তো তোমার। তোমার কি ক্ষুধা লেগেছে? খাবে কিছু? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কখনো কখনো একটি প্রশ্ন অনেক কিছু উত্তর দিয়ে দেয়। কি? ক্ষুধা লেগেছে কিনা জানতে চাইলে না? প্রশ্নটি আমার জন্য কত দামি কল্পনাও করতে পারবে না। কিন্তু এটা তো খুব সাধারণ প্রশ্ন। এটা সাধারণ প্রশ্ন না, এটা ভালোবাসি বলার আর একটা উপায়। অনেক ভালোবাসা নিয়ে তার যত্ন করে। বাবা কি যে বলে! এখনো বুঝিনি। আচ্ছা থাক, তোমার ল্যাপটপটা নিতে পারি? ডিনার করেছো? অলমেট স্যুপ। কি? অলমেট স্যুপ? অমলেট? হ্যাঁ। দেখো বাবা, তুমি কিন্তু এখন আর ছোট বাচ্চা নাও যে ভুল নাম বলবে। খাবার মজা ছিল? আমি এর আগে ওদের একসাথে দেখেছি। তারা নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কথা বলছিল। কোথায় দেখেছো? নিচের সেলুনে। সঙ্গুল, নিশ্চিত হয়ে বলছো তো? আরেকবার ভাবো। আরে আমি নিশ্চিত হয়েই বলছি। বাবা জানলে কি হবে তা আমিও জানি। তাহলে অপেক্ষা করো, দেখি এটা সত্যি কিনা। সদরুদ্দিন, দেখো আমি নিজের কানে শুনেছি। সেমা যখন আয়েশার সাথে কথা বলছিল আমি দরজার পাশেই ছিলাম। ঠিক আছে, চলো ধরে নিই তাদের মধ্যে কিছু নেই, কিন্তু তারা মিথ্যা বলেছে। কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বাবা, কি করছো তুমি? দেখো আয়শা আন্টি সব একাই করছে, যাও গিয়ে হেল্প করো, যাও। উফ বাবা। মোস্তফা, তুমি কি টোস্টের সাথে সস খাবে? হ্যাঁ দাও। এই অবস্থা, কি যে হবে এখন? বাবা কি হয়েছে?
কি হলো? না কিছু হয়নি, এমনিতেই। পরে যদি দেখি ওরা প্রেম করছে, আমি একদমই অবাক হব না। আর মুস্তফা তো খুবই হ্যান্ডসাম একটা ছেলে। আয়শার মন জয় করা ওর জন্য কঠিন কিছু না। কে জানে, হয়তো ভবিষ্যতে ও এবারে জামাইও হতে পারে। এখনই এত কিছু কল্পনা শুরু করো না, আমি আগে সেমার সাথে কথা বলে জানবো সত্যটা কি। সদরুদ্দিন, একটু আগে বললাম সেমাও এতে জড়িত আছে। তুমি সেমার সাথে কথা বলবে কেন? তাহলে কি করব আমি? ভেবে দেখো, তোমার কি তেমন কোনো পুলিশ বন্ধু নেই? তাহলে সে সাক্ষী হয়ে কি বিবৃতি দিয়েছে সেটা জানো। যদি সেটা আমি যা বলছি তাই হয়, তাহলে তো কিছু করার নেই। তুমি বাবাকে জানাবে। বাবা জানলে মুস্তফাকে মেরে ফেলবে। রেডি? হ্যাঁ রেডি। 1 2 3। আমরা এখন কেন সিনেমা দেখবো না? কারণ এখন অনেক দেরি হয়ে গেছে, তাই আর সিনেমা দেখার সময় নেই। ও, তুমি এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমাবে। আমি তোমাকে সকালে নানার বাড়িতে নিয়ে যাব, তারপর তুমি তোমার জিনিসপত্র নিয়ে সেখান থেকে দৌড়ে স্কুলে যাবে। আমার স্কুলে যেতে ভালো লাগে না। এসব কি বলছো তুমি? তুমি স্কুলে যেতে পছন্দ করো না? এসব আর বলবে না। স্কুল হলো পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা, বুঝলে? এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে যাবে। সকালে কি হবে জানো? বাবা সিনানকে কাতুকুতু দিয়ে ঘুম ভাঙাবে। ওকে? ওকে। রেডি তুমি? গুড নাইট। গুড নাইট বাবা। লাইট অফ করে ঘুমিও। ওকে। এটা কি আইফেল টাওয়ার? উফ, আমি ওকে বলেছি স্কুল হলো পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা। তাও ভালো পেলেনের প্রেমে পড়েছে, না হলে ওকে কিছুতেই স্কুলে পাঠানো যেত না। উফ, কি যে হতো তখন। মুস্তফা, আজকে তুমি কিন্তু খুব খারাপভাবে ফেসেছিলে, জানো তো। থ্যাংক ইউ। দেখো, আজ ফাঁসানোর চেষ্টা করেছে, পরে সফল হতেও পারে। বাদ দাও না, আমরা তো এটা নিয়ে কথা বলেই ফেলেছি, তাই না? সবসময় ভাগ্য ভালো হবে না। আজ কিভাবে কি হয়েছে তুমি সব জানো। দেখো মুস্তফা, এত জেদের কিছুই নেই। প্লিজ তুমি বাবাকে বলো তুমি আর এই চাকরি করবে না, তারপর ফিরে এসো। আমরা তো ভালোই আছি, সিনানকে নিয়ে আমরা এখানেই থাকবো। আয়শা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার বাবা অনেক ক্ষমতাশালী ব্যক্তি, আমি কেউই না। তুমি আদালতে সিনানের নানাকে দেখেছিল কিভাবে চুপচাপ বসেছিল? এই উকিলরা, এই কেসগুলো, আমি তোমার বাবার জন্য কাজ করা বন্ধ করলে ওরা সিনানকে নিয়ে যাবে। বুঝতে পেরেছ? আমি উনসারের সাথে একা কিভাবে টক্কর দেবো? আমার সেই ক্ষমতাটাই নেই, সেটা হবেও না। আর একটা ব্যাপার আছে, ঘুষের ফাঁদে যে ফেলেছিল তাকে আমি খুঁজে পেয়েছি। কাকে চাই? মাদক নিয়ন্ত্রণ বিভাগ থেকে এসেছি। তোমার বসকে ডাকো। মাদক নিয়ন্ত্রণ? একবার বললে কানে না গেলে উঠিয়ে নিয়েও বলতে পারি, চলবে? আমার সাথে আসুন। ওর মাথার পুরো 12টা বেজে গেছে। ভাই দেখছো চারপাশে কত সুন্দর সুন্দর মেয়ে? ওই গোফটা দেখে বলছো তো?
ভাই তুমি তো জানো আমি এখনো শোইনি, আমি গোফটপ দেখি না, আমার কিছু যায় আসে না। আরে ভাই চলো তো ভেতরে চলো। সত্যি করে বলো তো, মেয়েটা সুন্দর ছিল না? হ্যাঁ, এই সব কিছু মুরাদ করেছে। তোমার চিফ মুরাদ? যাকে আমি সবসময় নিজের ভাইয়ের মতো দেখতাম, যাকে আমি একমাত্র বন্ধু হিসেবে জানতাম। বিশ্বাস হচ্ছে তোমার? কিভাবে জানলে? আমি প্রমাণ পেয়েছি। জানো, এই জীবনে শুধুমাত্র এই মানুষটাকে আমি বিশ্বাস করেছি। আমাকে বলেছিল সবসময় পাশে থাকবে, ভাই বলে আমাকে ডাকতো। কিন্তু বাস্তবে সেই বেশি ক্ষতি করেছে। আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমার ছেলেকে দূরে সরিয়ে আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। এত বড় শাস্তি পাওয়ার মতো আমি কি করেছি আয়েশা? আমি কি করেছি? কেন এত কষ্ট সহ্য করতে হচ্ছে? আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি না আয়েশা। আমি কি করব? কি করলে আমি মুক্তি পাবো? কি করলে শেষ হবে? আমি কিছুই জানি না আয়েশা। বাবা, বাবা, প্লিজ তুমি কেঁদো না। তুমি দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, সত্যি। তাই না আয়শা আন্টি? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি এখানে, আয়শা আন্টিও আছে, তুমি তাও কেন কাঁদছো? কি হয়েছে বলো না। কিছুই হয়নি বাবা, কিছুই হয়নি। তোর বাবা খুশিতে কাঁদছিল, বুঝতে পেরেছ? কারণ সিনান তার বাবার সাথে আছে, আমরা সবাই একসাথে আছি। আগে তুমি খুশি হলে কাঁদতে না, আমিও খুশিতে কাঁদছি। আমি চাই আমাদের মধ্যে আর কেউ কাঁদবে না, কখনো কাঁদবে না।